মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন জান্নাতের পথ দেখায়। কোরআন হক ও বাতিলকে স্পষ্ট করে দেখিয়ে দেয়, যাতে করে মানুষ বাতিল পরিহার করে হকের পথে যেন চলতে পারে। তা আমরা এ পর্যায়ে সূরা আস-সাফফাত এর প্রথম রুকু গতকালকে তেলাওয়াত করেছি, যাতে প্রথম রুকুতে 1 থেকে 21 আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছিল। আজকে দ্বিতীয় রুকুর 22 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون। ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, যাও তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো তাদের দোসরদেরও, যারা তাদের গোলামি করত। হাসরের ময়দান সূরার প্রথম রুকুতে গতকালকে যা তেলাওয়াত করেছিলাম সেই ধারাবাহিকতায়, অর্থাৎ যারা পরকালে অবিশ্বাসী, পরকাল বলতে মনে করে যে পরকাল এটা হলো মনোক্তি বা ধর্মীয় একটু চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করা হয়। আসলে পরকাল বলতে তেমন কিছু নাই, সেখানে কিছু হবে না। কোনো যা করব, যা কিছু করার এই দুনিয়ায় মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব। কিসের আবার জীবিত করবে, কিসের আবার হাসর হবে, আর কী হবে? শয়তান এখানে আত্মবলা করে যখনই পরকালে অবিশ্বাসী করতে পারে কোনো মানুষকে, তখন তার ইমানের উপরে আর সে চলতেই পারে না। কেননা পরকালে অবিশ্বাসী ব্যক্তি সে এই দুনিয়ার স্বার্থের পিছনে সে দৌড়ে বেড়ায়। তো এখানে সব থেকে এখানে যে কথা বলা হয়েছে, ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, যাও তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো তাদের দোসরদেরও, যারা তাদের গোলামি করত। এই জালেম কারা? এমনি কারো উপরে কেউ একটা আঘাত করলো, এমনি জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করলো, এর জালেম, আমি বলি জালেম। মনে করেন পিতার রেখে থাকা সম্পদ ভাই বোনের ভিতরে শরিয়াত সম্মত পন্থায় বন্টন হবে, কিন্তু বড় ভাই একটু চালাক চতুর দেখে সেই মোটামুটি সব লিখে নিল কায়দা কানুন করে। আছে না এরকম? এই এক প্রকার জুলুম। কিন্তু সবথেকে বড় জুলুম হলো আল্লাহর বিধান অমান্য করা। এই জন্য কয়েকটি আয়াত আমাদের মনে রাখা দরকার। সূরা হামিম আস-সাজদার 22 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি আছে? ওয়ামান আযলামু, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি আছে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাদেরকে তাদের রবের আয়াত দ্বারা নসিহত করা হলে সুম্মা আ'রাদা আনহা, সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর আয়াত দ্বারা নসিহত করা হলে, আল্লাহর আয়াত পাঠ করলে এর যখনই স্বার্থের আঘাত ঘটে, নিজের করা, নিজের চিন্তা চেতনায় যার উপরে চলা, সেই পক্ষে যখন কথা হয় না, তখন আল্লাহর আইনের অমান্য করে। সুম্মা আ'রাদা আনহা, আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এ ধরনের অপরাধীর থেকে আমি প্রতিশোধ নেবই, আল্লাহ বলছেন। তাহলে এখানে বলা হয়েছে ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো তাদের দোসরদেরও, যারা তাদের গোলামি করত। এক শ্রেণী হলো নেতা, আর এক শ্রেণী হলো কর্মী। এক শ্রেণীর লোক আছে এই পাতি নেতা সেজে, মানে বড় বড় নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। যদি একটু কোনো রকম লাইন লাগানো যায়, তার মনে করে তো আমি বিরাট কিছু পেয়ে গেছি। ক্ষমতার দাপটে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে অবৈধ পন্থা অবলম্বন করে।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, মস্তানি, মানে মোটামুটি যত কিছু হয় এগুলো করে। এগুলো করে এক ধরনের নেতাদের ছত্রছায়ায়। এদের বলা হয়েছে যারা জালেম, তাদের সঙ্গী সাঙ্গীদের এবং যারা তাদের অনুসরণ করত, তাদের দোসর যারা, এদের সকলকে সেদিন জাহান্নামে জমা করা হবে। এরপরে মিন দুনিল্লাহি ফাদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ বানাতো তাদেরও এদের সাথে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের এরা বন্দী করত, মাবুদ বানাতো, তো তাদেরও এদের সাথে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। ইলা সিরাতিল জাহিম, সিরাতুল মুস্তাকিম তো আমরা চিনি, আর সিরাতুল জাহিম জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। এরপর বলা হবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হ্যাঁ তাদের একটু দাঁড় করাও, অবশ্যই তাদের কিছু জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের জন্য জড়ো করা হবে। তখন না ওই যে কসাইরা ছাগল বাজার থেকে কিনে কিনে মানে একত্রিত করে, ওই একত্রিত করে দড়ি দিয়ে বাঁধে, তারপরে উঠায় ট্রাকে গরু যখন উঠায় তখন অনেকগুলো একসাথে এক দড়িতে বেঁধে তারপরে এগুলো তো যাবে জবাইতে, তাই এদের তো যত্ন আদি করার দরকার নাই, এরকম মনে করে। তো এখানে বলা হয়েছে একটুখানি দাঁড়াও, জড়ো করা হবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসরুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। একই হলো, তোমাদের জবাব দেওয়ার সময় তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না কেন? বরং আজ দেখছি এরা সত্যি সত্যি এক একজন আত্মসমর্পণকারী বনে গেছে। তার মানে সেখানে এই অপরাধীরা যারা মানে খুব খুব দাপটের সাথে কথা বলতো, খুব দাপট দেখাতো, সেদিন এই ধরা খেয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এখন যা বলে তাই শোনা লাগতেছে, মানে নিজের কর্মক্ষমতা সব হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা, বরং আজ দেখছি এরা সত্যি সত্যি এক একজন আত্মসমর্পণকারী বনে গেছে। দুনিয়ার জীবনে আত্মসমর্পণকারী হয় না, এখন তো আত্মসমর্পণকারী। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, এ সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين। কয়েকটি আয়াত একসঙ্গে বললাম, ছোট ছোট আয়াত। এখানে বলা হয়েছে দুর্বলরা শক্তিশালীদেরকে বলবে, তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, অর্থাৎ কর্মীরা নেতাদের বলবে, যারা মানে দুর্বল বলতে এই কর্মী শ্রেণীর, যারা শ্যাওলার মতো বেশি বেড়ায়, সুযোগ সুবিধা পাইলে মানে ওই সুযোগ সুবিধা পাইলেই মানে মোটামুটি দল চেঞ্জ করে, মতবাদ চেঞ্জ করে, যার প্রভাব বেশি তার পিছনে হেঁটে বেড়ায়, এই আশায় যে এই দলে কিছু আছে মানে সরকারি দল সবসময়, যখন যে সরকার আসে সেই সরকারি দলে থাকে সুযোগ সুবিধা পাওয়ার আশায়। তা এই শ্রেণীর এক লোক আছে যাদেরকে বলা হবে যে দুর্বল দলটি শক্তিশালী দলকে বলবে, তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। তারা বলবে, আমাদের দোষারোপ করছো কেন? তোমরা তো আদৌ আল্লাহতে বিশ্বাসী ছিলে না, তোমরা তো আল্লাহতে বিশ্বাস ছিলে না, তোমাদের উপর আমাদের কোনো জবরদস্তিমূলক কর্তৃত্ব তো ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমালঙ্ঘনকারী। এক শ্রেণীর নেতাকতা আছে, এরা খোঁজে যে মানে কার ভিতরে খুব দুঃসাহস আছে, কারের কিছু টাকা পয়সা দিয়ে মানুষ খুন করা যায়, কে খুনের ইতিহাস, ডাকাতির ইতিহাস, ছিনতাইয়ের ইতিহাস আছে কার, এই ধরনের লোক পাইলে
যে তোরই তো আমার দরকার, তোরই আমার দরকার, এগুলো ওদেরকে খুব নিজের কাছে রাখে। যদি কখনো ধরা খায়, যদি কোনো এরা তাহলে হ্যালো ওসি সাহেব, কারে ধরেছেন? যে বল্টু বিহারে, আর ও তো আমার লোক, আর স্যার অস্ত্রসহ ধরেছি, তার অস্ত্রসহ ছেড়ে দে, নাইলে বান্দরবন পাঠাই দেবো। এই ধরনের হুমকি দামকি ছিল, আছে, থাকবে যদি স্বৈরাচার শ্রেণীর যদি ক্ষমতাসীন হয়। এখানে আল্লাহ তাআলা সেই কথা কিন্তু আগের থেকে ব্যক্ত করেছেন, আমাদের এটা একটু মাথায় ঢুকাইতে হবে। তোমাদের উপর, তারা বলবে তোমাদের উপর আমাদের কোনো জবরদস্তিমূলক কর্তৃত্ব ছিল না তো, বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমালঙ্ঘনকারী। এ সময় তারা বলবে আজ আমাদের উপর আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে, আজ আমরা উভয়ে জাহান্নামের শাস্তি আস্বাদনকারী হব। ফাগাইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা আসলেই সেদিন তোমাদের বিভ্রান্ত করেছিলাম, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। বলবে যে আমরা নিজেরা যেমন বিভ্রান্ত ছিলাম, তোমাদের বিভ্রান্ত করেছিলাম, শুধু ক্ষমতার দাপট দেখাইয়া তোমাদেরকে মাঝে মধ্যে কিছু ছিঁড়ে দিয়েছি। ওই দেখেন না মুড়ি বিস্কুট একটু সরাই দেওয়ার পর কাকের অভাব নাই, ওই রকম কিছু কাক শ্রেণীর মানুষ আছে, ওরা ওই আশায় ঘুরে বেড়ায়। তো আল্লাহ তাআলা সে কথা বলছেন, হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে। ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, অবশ্যই সেদিন তারা সবাই এই আযাবের সমভাগী হবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমি অবশ্যই নাফরমান লোকদের সাথে এ ধরনের আচরণ করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছে নাফরমান শ্রেণী যারা মুজরিমিন, অপরাধী যারা, তাদের সাথে আমি এমন আচরণই করি। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, এরা এমন বিদ্রোহী ছিল যখন এদের বলা হতো আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তখন তারা অহংকার করত। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার মর্মার্থ আমরা মুসলিম হয়েও অনেকে আমরা বুঝি না, যে বুঝি না তাও বুঝি না, এইরকম মুসলিম আমাদের সমাজে বহুত। আল্লাহ তাআলা এই কথাটি বারবার বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন, বুঝিয়েছেন যে যখন আল্লাহ ছাড়া আর কারো আদেশ মানি না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া আর কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার যে মর্মার্থ, এটা যদি মানুষ উপলব্ধি করত তাহলে মানুষ পদস্খলন হতো না, উপলব্ধি করতে বুঝত। কিন্তু বেশিরভাগ মানুষ এটি একটি ধর্মীয় কলেমা মনে করে, পড়লেই সব হবে, এর জিকির করলে কলব পরিষ্কার হবে, এতটুকু সীমাবদ্ধ রাখে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এ প্রসঙ্গে আরেকটু আমরা একটু বুঝবার চেষ্টা করি। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ মিশরের জামিউল আজহারের ওস্তাদ ছিলেন, আর তিনি জামিউল আজহারের শাইখুল হাদিস ছিলেন। তা সৈয়দ কুতুব, তার লেখা অনেক লেখনী আছে, তাফসিরে ফি জিলালিল কোরআন নামে মনে হয় 16-18 খণ্ড মনে হয়। তো এই সৈয়দ কুতুব এই কলেমার আমল করতে গিয়ে তিনি তদানীন্তন সরকার কর্তৃক রোশনালে পড়লেন, তাকে জেলে পুরা হলো, হিংস্র কুকুর ছেড়ে দেওয়া হতো জেলখানার তার ভিতরে, এবং মাঝে মধ্যে বলতো যে দেখে আসো কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে। তো একদিন যে কর্মচারীরা যে দেখে যে শাইখুল হাদিস তিনি সেজদায় পড়ে আছেন আর কুকুর পাশে বসে আছে, তো যে রিপোর্ট দিল জাহাপনা, এমন এক দৃশ্য দেখলাম যে আপনার সেই ট্রেনিং দেওয়া কুকুর সে পাশে বসে আছে আর ও লোক সেজদায় পড়ে আছে, কিছু বলছে না। আল্লাহ ওয়ালাদের আল্লাহ তাআলা এভাবে সাহায্য করেন। তো তার যখন ফাঁসির অর্ডার হয় সেই সময় ওই যে জেলখানায় সরকারি মোল্লা থাকে না, সরকারি মোল্লা আছে, ওদের কাজে হলে কারো ফাঁসির অর্ডার হলে পর কলমা পড়ায়, হ্যাঁ কলমা পড়ার নাম মোল্লা আছে, এই যশোরের জেলখানায় আছে। হ্যাঁ, তো
যখন এই সাইদ কুতুবকে যখন কলমা পড়াইতে যায় মোল্লা, সে জিজ্ঞেস করে তুমি কি কলেমা পড়াবা, যে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আশ্চর্য ব্যাপার, আমি তো ওই কলেমার আমল করতে দিয়ে আজকে এই জেলখানে আমার পাঠিয়ে, আর তুমি সেই কলেমা পড়াই বেতন পাচ্ছ, ব্যাপারটাই সমস্যাটা কোথায়? তো সমস্যা হয়েছে যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, বিধান মানি না। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কারো আইন চলতে পারে না। আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার জীবন যায় তাও যাবে, তবু আমি আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল যেমন চেষ্টা করেছেন আমিও সেই চেষ্টা করে যাব। বাতিলের কোনো আইন কানুনের অধীন আমি থাকতে পারি না, কোনো ইমানদার থাকা উচিত নয়। আর যা করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই কলেমার স্পিরিট আমার ভিতরে থাকার কারণে আজকে তুমি সেই কলেমা পড়াইতে আসছো। ফকিররা এই কলেমা পড়ে পড়ে টাকা ইনকাম করে, আর আল্লাহওয়ালারা এই কলেমার আমল করতে গিয়ে জেলখানায়। তো এখানে এই কথা বলা হয়েছে যে এরা এমন বিদ্রোহী ছিল, যখন এদের বলা হতো আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তখন তারা অহংকার করত। وَيَقُولُونَ أَإِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونَ। এরা বলতো আমরা কি একজন পাগল কবিলের কথায় আমাদের আনুগত্য ছেড়ে দেব? তো অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে চিহ্নিত করে এই ধরনের কথা বলতো, যে আমরা কি সেই একজন পাগলের কথা কি আমরা এইরকম আমাদের নেতা ছেড়ে দেব? তারপরে বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। আল্লাহ পাক বলেন আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি, বরং সে এসেছে সত্য দিন নিয়ে, এবং সে আগের নবীদের সত্যতাও স্বীকার করেছে। ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম ওয়া মা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। হে অপরাধীরা, তোমাদের আজ অবশ্যই জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করতে হবে। তোমরা যা কিছু দুনিয়ায় করতে, এখানে তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। এই আয়াত পর্যন্ত, এই রুকুটা বড়, অনেকগুলো আয়াত, এই জন্য 40 আয়াত পর্যন্ত আমরা পড়ে সমাপ্ত করছি। এর বাকি অংশ আগামীকালকে পড়ব ইনশাআল্লাহ। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ তাআলা এখান থেকে শুরু করছেন। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ তাআলা নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। আল্লাহ তাআলা এদের জন্য কি পুরস্কৃত করবেন, কি পুরস্কার রেখেছেন, এই বর্ণনাটা আসছে এখানে 40 আয়াত থেকে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।